বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি হইতেই সৃষ্টি করিয়াছেন ও যিনি তাহা হইতে তাহার স্ত্রী সৃষ্টি করেন, যিনি তাহাদের দুইজন হইতে বহু নরনারী ছড়াইয়া দেন। এবং আল্লাহকে ভয় করো, যাহার নামে তোমরা একে অপরের নিকট যাচনা করো, এবং সতর্ক থাকো জ্ঞাতি বন্ধন সম্পর্কে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। ইয়াতিমদেরকে তাহাদের ধন সম্পদ সমর্পণ করিবে এবং ভালোর সঙ্গে মন্দ বদল করিবে না। তোমাদের সম্পদের সঙ্গে তাহাদের সম্পদ মিশাইয়া গ্রাস করিও না, নিশ্চয়ই ইহা মহাপাপ। তোমরা যদি আশঙ্কা করো ইয়াতিম মেয়েদের প্রতি সুবিচার করিতে পারিবে না, তবে বিবাহ করিবে নারীদের মধ্যে যাহাকে তোমাদের ভালো লাগে, 2, 3 অথবা 4। আর যদি আশঙ্কা করো যে সুবিচার করিতে পারিবে না, তবে একজনকে অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীকে। ইহাতে পক্ষপাতিত্ব না করার সম্ভাবনা অধিকতর। আর তোমরা নারীদেরকে তাহাদের মাহর শতপ্রবৃত্ত হইয়া প্রদান করিবে। সন্তুষ্ট চিত্তে তাহারা মাহরের কিয়দংশ ছাড়িয়া দিলে তোমরা তাহা স্বচ্ছন্দে ভোগ করিবে। তোমাদের সম্পদ যাহা আল্লাহ তোমাদের জন্য উপজীবিকা করিয়াছেন, তাহা নির্বোধ মালিকগণের হাতে অর্পণ করিও না। উহা হইতে তাহাদের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করিবে এবং তাহাদের সঙ্গে সদালাপ করিবে। ইয়াতিমদেরকে যাচাই করিবে যে পর্যন্ত না তাহারা বিবাহযোগ্য হয়, এবং তাহাদের মধ্যে ভালো মন্দ বিচারের জ্ঞান দেখিলে তাহাদের সম্পদ তাহাদের ফিরাইয়া দিবে। তাহারা বড় হইয়া যাইবে বলিয়া অপচয় করিয়া তাড়াতাড়ি খাইয়া ফেলিও না। যে অভাবমুক্ত সে যেন নিবৃত্ত থাকে, এবং যে বিত্তহীন সে যেন সঙ্গত পরিমাণে ভোগ করে। তোমরা যখন তাহাদেরকে তাহাদের সম্পদ সমর্পণ করিবে, তখন সাক্ষী রাখিও, হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট। পিতা মাতা এবং আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদের অংশ আছে, এবং পিতা মাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীরও অংশ আছে। ইহা অল্পই হোক অথবা বেশি হোক, এক নির্ধারিত অংশ। সম্পত্তি বন্টনকালে আত্মীয়, ইয়াতিম এবং অভাবগ্রস্ত লোক উপস্থিত থাকিলে তাহাদেরকে উহা হইতে কিছু দিবে এবং তাহাদের সঙ্গে সদালাপ করিবে। তাহারা যেন ভয় করে যে অসহায় সন্তান পিছনে ছাড়িয়া গেলে তাহারাও তাহাদের সম্বন্ধে উদ্বিগ্ন হইত। সুতরাং তাহারা যেন আল্লাহকে ভয় করে এবং সঙ্গত কথা বলে। যাহারা ইয়াতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, তাহারা তো তাহাদের উদরে অগ্নিভক্ষণ করে। তাহারা অচিরেই দোজখের জ্বলন্ত আগুনে প্রবেশ করিবে। আল্লাহ তোমাদের সন্তান সম্বন্ধে নির্দেশ দিতেছেন, এক পুত্রের অংশ 2 কন্যার অংশের সমান। কিন্তু কেবল কন্যা 2-এর অধিক থাকিলে তাহাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির 2/3 আর মাত্র 1 কন্যা থাকিলে তাহার জন্য অর্ধাংশ। তাহার সন্তান থাকিলে তাহার পিতা মাতা প্রত্যেকের জন্য পরিত্যক্ত সম্পত্তির 1/6। সে নিঃসন্তান হইলে এবং পিতা মাতাই উত্তরাধিকারী হইলে তাহার মাতার জন্য 1/3। তাহার ভাই বোন থাকিলে মাতার জন্য 1/6। এসবই সে যাহা ওসিয়ত করে তাহা দেয়ার এবং ঋণ পরিশোধের পর। তোমাদের পিতা ও সন্তানদের মধ্যে উপকারে কে তোমাদের নিকটতর তাহা তোমরা অবগত নও। নিশ্চয়ই ইহা আল্লাহর বিধান। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ তোমাদের জন্য, যদি তাহাদের কোনো সন্তান না থাকে, এবং তাহাদের সন্তান থাকিলে তোমাদের জন্য তাহাদের পরিত্যক্ত সম্পত্তির 1/4। তাহাদের ওসিয়ত পালন এবং ঋণ পরিশোধের পর। তোমাদের সন্তান না থাকিলে তাহাদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির 1/4, আর তোমাদের সন্তান থাকিলে তাহাদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির 1/8। তোমরা যাহা ওসিয়াত করিবে তাহা দেয়ার পর এবং ঋণ পরিশোধের পর। যদি পিতা মাতা ও সন্তানহীন কোনো পুরুষ অথবা নারীর উত্তরাধিকারী থাকে, তাহার এক বৈপত্রীয় ভাই অথবা ভগ্নী, তবে প্রত্যেকের জন্য 1/6। তাহারা ইহার অধিক হইলে সকলের সম অংশীদার হইবে 1/3। ইহা যাহা ওসিয়াত করা হয় তাহা দেয়ার এবং ঋণ পরিশোধের পর, যদি কাহার জন্য ক্ষতিকর না হয়। ইহা আল্লাহর নির্দেশ। আল্লাহ সর্বজ্ঞ সহনশীল। এইসব আল্লাহর নির্ধারিত সীমা। কেহ আল্লাহ ও তাহার রাসূলের আনুগত্য করিলে আল্লাহ তাহাকে দাখিল করিবেন জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত। সেখানে তাহারা স্থায়ী হইবে এবং ইহা মহা সাফল্য। আর কেহ আল্লাহ ও তাহার রাসূলের অবাধ্য হইলে এবং তাহার নির্ধারিত সীমা লঙ্ঘন করিলে তিনি তাহাকে দোজখে নিক্ষেপ করিবেন। সেখানে সে স্থায়ী হইবে
এবং তাহার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রইয়াছে। তোমাদের নারীদের মধ্যে যাহারা ব্যভিচার করে তাহাদের বিরুদ্ধে তোমাদের মধ্য হইতে 4 জন সাক্ষী তলব করিবে। যদি তাহারা সাক্ষ্য দেয় তবে তাহাদেরকে গৃহে অবরুদ্ধ করিবে, যে পর্যন্ত না তাহাদের মৃত্যু হয় অথবা আল্লাহ তাহাদের জন্য অন্য কোন ব্যবস্থা করেন। তোমাদের মধ্যে যে 2 জন ইহাতে লিপ্ত হইবে তাহাদেরকে শাস্তি দিবে। যদি তাহারা তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করিয়া নেয় তবে তাহা হইতে নিবৃত্ত থাকিবে। নিশ্চয় আল্লাহ পরম তওবা কবুলকারী ও পরম দয়ালু। আল্লাহ অবশ্যই সেই সব লোকে তওবা কবুল করিবেন যাহারা ভুলবশত মন্দ কাজ করে এবং সত্য তওবা করে। ইহারাই তাহারা যাহাদের তওবা আল্লাহ কবুল করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তওবা তাহাদের জন্য নহে যাহারা আজীবন মন্দ কাজ করে, অবশেষে তাহাদের কাহারও মৃত্যু উপস্থিত হইলে সে বলে, আমি এখন তওবা করিতেছি, এবং তাহাদের জন্য নহে যাহাদের মৃত্যু হয় কাফির অবস্থায়। ইহারাই তাহারা যাহাদের জন্য মর্মন্তুদ শাস্তির ব্যবস্থা করিয়াছি। হে ঈমানদারগণ, নারীদেরকে জবরদস্তি উত্তরাধিকার গণ্য করা তোমাদের জন্য বৈধ নহে। তোমরা তাহাদেরকে যাহা দিয়াছ তা হইতে কিছু আত্মসাৎ করার উদ্দেশ্যে তাহাদেরকে অবরুদ্ধ করিয়া রাখিও না, যদি না তাহারা স্পষ্ট ব্যভিচার করে। তাহাদের সঙ্গে সৎভাবে জীবন যাপন করিবে। তোমরা যদি তাহাদেরকে অপছন্দ করো তবে এমন হইতে পারে যে আল্লাহ যাহাতে প্রভূত কল্যাণ রাখিয়াছেন তোমরা তাহাকেই অপছন্দ করিতেছ। তোমরা যদি এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী গ্রহণ করা স্থির করো এবং তাহাদের একজনকে অগাধ অর্থ দিয়া থাকো, তবুও উহা হইতে কিছুই প্রতিগ্রহণ করিও না। তোমরা কি মিথ্যা অপবাদ এবং প্রকাশ্য পাপাচারণ দ্বারা উহা গ্রহণ করিবে? আর কিরূপে তোমরা উহা গ্রহণ করিবে? যখন তোমরা একে অপরের সঙ্গে সঙ্গত হইয়াছ এবং তাহারা তোমাদের নিকট হইতে দৃঢ় প্রতিশ্রুতি লইয়াছে। নারীদের মধ্যে তোমাদের পিতৃপুরুষ যাহাদের বিবাহ করিয়াছে তোমরা তাহাদের বিবাহ করিও না। পূর্বে যাহা হইয়াছে নিশ্চয়ই ইহা অশ্লীল, অতিশয় ঘৃণ্য ও নিকৃষ্ট আচরণ। তোমাদের জন্য হারাম করা হইয়াছে তোমাদের মাতা, কন্যা, ভগ্নী, ফুফু, খালা, ভ্রাতুষ্পুত্রী, ভাগিনী, দুগ্ধ মাতা, দুগ্ধ ভগিনী, শাশুড়ি ও তোমাদের স্ত্রীদের মধ্যে যাহার সঙ্গে সঙ্গত হইয়াছ তাহার পূর্বস্বামীর ওরসে তাহার গর্ভজাত কন্যা, যাহারা তোমাদের অভিভাবকত্বে আছে। তবে যদি তাহাদের সঙ্গে সঙ্গত না হইয়া থাকো তাহাতে তোমাদের কোনো অপরাধ নাই। এবং তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের ওরসজাত পুত্রের স্ত্রী ও 2 ভগ্নীকে একত্র করা, পূর্বে যাহা হইয়াছে। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এবং নারীর মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ। তোমাদের জন্য ইহা আল্লাহর বিধান। উল্লেখিত নারীগণ ব্যতীত অন্য নারীকে অর্থ ব্যয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করিতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হইল, অবৈধ যৌন সম্পর্কের জন্য নয়। তাহাদের মধ্যে যাহাদেরকে তোমরা সম্ভোগ করিয়াছ তাহাদের নির্ধারিত মাহর অর্পণ করিবে। মাহর নির্ধারণের পর কোনো বিষয়ে পরস্পর রাজি হইলে তাহাতে তোমাদের কোনো দোষ নাই। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তোমাদের মধ্যে কাহারও স্বাধীনা ইমানদার নারী বিবাহের সামর্থ্য না থাকিলে তোমরা তোমাদের অধিকারভুক্ত ইমানদার দাসী বিবাহ করিবে। আল্লাহ তোমাদের ঈমান সম্বন্ধে পরিজ্ঞাত। তোমরা একে অপরের সমান, সুতরাং তাহাদেরকে বিবাহ করিবে তাহাদের মালিকের অনুমতিক্রমে এবং তাহাদেরকে তাহাদের মাহর ন্যায়সঙ্গত ভাবে দিবে। তাহারা হইবে সচ্চরিত্রা, ব্যভিচারিণী নয় ও উপপতি গ্রহণকারীও নয়। বিবাহিত হইবার পর যদি তাহারা ব্যভিচার করে তবে তাহাদের শাস্তি স্বাধীনা নারীর অর্ধেক। তোমাদের মধ্যে যাহারা ব্যভিচারকে ভয় করে ইহা তাহাদের জন্য, ধৈর্য ধারণ করা তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। আল্লাহ ইচ্ছা করেন তোমাদের নিকট বিশদভাবে বিবৃত করিতে, তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি তোমাদেরকে অবহিত করিতে এবং তোমাদের ক্ষমা করিতে। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আল্লাহ তোমাদের ক্ষমা করিতে চাহেন, আর যাহারা কুবৃত্তির অনুসরণ করে তাহারা চাহে যে তোমরা ভীষণভাবে পথচ্যুত হও। আল্লাহ তোমাদের ভার লঘু করিতে চাহেন। মানুষ সৃষ্টি করা হইয়াছে দুর্বল রূপে। হে মুমিনগণ, তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করিও না, কিন্তু তোমাদের পরস্পরে রাজি হইয়া ব্যবসায় করা বৈধ, এবং একে অপরকে হত্যা করিও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। আর যে কেউ সীমালঙ্ঘন করিয়া অন্যায়ভাবে উহা করিবে তাহাকে অগ্নিতে দগ্ধ করিব। ইহা আল্লাহর পক্ষে সহজ। তোমাদেরকে যাহা নিষেধ করা হইয়াছে তাহার মধ্যে যাহা গুরুতর তাহা হইতে বিরত থাকিলে তোমাদের লঘুতর পাপগুলি মোচন করিব
এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে দাখিল করিব। যদ্বারা আল্লাহ তোমাদের কাহাকেও কাহার উপর শ্রেষ্ঠত্ব দান করিয়াছেন, তোমরা তাহার লালসা করিও না। পুরুষ যাহা অর্জন করে তাহা তাহার প্রাপ্য অংশ, এবং নারী যাহা অর্জন করে তাহা তাহার প্রাপ্য অংশ। আল্লাহর নিকট তাহার অনুগ্রহ প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। পিতা মাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তির প্রত্যেকটির জন্য আমি উত্তরাধিকারী স্থির করিয়াছি, এবং যাহাদের মধ্যে তোমরা অঙ্গীকারাবদ্ধ তাহাদেরকে তাহাদের অংশ দিবে। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে দ্রষ্টা। পুরুষ নারীর কর্তা, কারণ আল্লাহ তাহাদের একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করিয়াছেন, এবং এই জন্য যে পুরুষ তাহাদের ধন সম্পদ ব্যয় করে। সুতরাং সাধবী স্ত্রীরা অনুগতা ও লোকচক্ষুর অন্তরালে আল্লাহ যাহা সংরক্ষিত করিয়াছেন তাহা হেফাজত করে। স্ত্রীদের মধ্যে যাহাদের অবাধ্যতার আশঙ্কা করো তাহাদের সদুপদেশ দাও, তারপর তাহাদের শয্যা বর্জন করো এবং তাহাদেরকে প্রহার করো। যদি তাহারা তোমাদের অনুগত হয় তবে তাহাদের বিরুদ্ধে কোনো পথ অন্বেষণ করিও না। নিশ্চয় আল্লাহ মহান, শ্রেষ্ঠ। তাহাদের উভয়ের মধ্যে বিরোধ আশঙ্কা করিলে তোমরা তাহার পরিবার হইতে একজন ও উহার পরিবার হইতে একজন সালিস নিযুক্ত করিবে। তাহারা উভয়ে নিষ্পত্তি চাহিলে আল্লাহ তাহাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করিবেন। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সবিশেষ অবহিত। তোমরা আল্লাহর ইবাদত করিবে এবং কোনো কিছুকে তাহার শরীক করিবে না, এবং পিতা মাতা, আত্মীয় স্বজন, ইয়াতিম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী সাথী, মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের প্রতি সদ্ব্যবহার করিবে। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক অহংকারীকে। যাহারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয়, এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাহাদেরকে যাহা দিয়াছেন তাহা গোপন করে, আর আমি আখিরাতে কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করিয়া রাখিয়াছি। এবং যাহারা মানুষকে দেখাইবার জন্য তাহাদের ধন সম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে না, আল্লাহ তাহাদেরকে ভালোবাসেন না। আর শয়তান কাহারও সঙ্গী হইলে সে সঙ্গী কত মন্দ। তাহারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করিলে এবং আল্লাহ তাহাদেরকে যাহা প্রদান করিয়াছেন তাহা হইতে ব্যয় করিলে তাহাদের কি ক্ষতি হইত? আল্লাহ তাহাদেরকে ভালোভাবে জানেন। আল্লাহ অনুপরিমাণও জুলুম করেন না, আর কোন পুণ্যকর্ম হইলে আল্লাহ উহাকে দ্বিগুণ করেন, এবং আল্লাহ তাহার নিকট হইতে মহাপুরস্কার প্রদান করেন। যখন আমি প্রত্যেক উম্মত হইতে একজন সাক্ষী উপস্থিত করিব এবং তোমাকে উহাদের বিরুদ্ধে সাক্ষীরূপে উপস্থিত করিব, তখন কি অবস্থা হইবে? যাহারা কুফরি করিয়াছে এবং রাসূলের অবাধ্য হইয়াছে, তাহারা সেদিন কামনা করিবে যদি তাহারা মাটির সঙ্গে মিশিয়া যাইত, আর তাহারা আল্লাহ হইতে কোনো কথাই গোপন করিতে পারিবে না। হে মুমিনগণ, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হইও না, যতক্ষণ না তোমরা যাহা বলো তাহা বুঝিতে পারো, এবং যদি তোমরা মুসাফির না হও তবে অপবিত্র অবস্থাতেও নয়, যতক্ষণ পর্যন্ত না তোমরা গোসল করো। আর যদি তোমরা পীড়িত হও অথবা সফরে থাকো, অথবা তোমাদের কেহ শৌচস্থান হইতে আসে, অথবা তোমরা নারীর সম্ভোগ করো এবং পানি না পাও, তবে পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করিবে এবং মাসে করিবে মুখমণ্ডল ও হাত। নিশ্চয় আল্লাহ পাপ মোচনকারী, ক্ষমাশীল। তুমি কি তাহাদেরকে দেখো নাই যাহাদেরকে কিতাবের এক অংশ দেওয়া হইয়াছিল? তাহারা ভ্রান্ত পথ ক্রয় করে এবং তোমরাও পথভ্রষ্ট হও। আল্লাহ তোমাদের শত্রুদেরকে ভালোভাবে জানেন। অভিভাবকত্বে আল্লাহই যথেষ্ট এবং সাহায্যে আল্লাহই যথেষ্ট। ইয়াহুদীদের মধ্যে কিছু সংখ্যক লোক কথাগুলি স্থানচ্যুত করিয়া বিকৃত করে এবং বলে, শ্রবণ করিলাম ও অমান্য করিলাম এবং শোনো না শোনার মতো। আর নিজেদের জিহ্বা কুঞ্চিত করিয়া এবং দ্বীনের প্রতি তাচ্ছিল্য করিয়া বলে, রাইনা। কিন্তু তাহারা যদি বলিত, শ্রবণ করিলাম ও মান্য করিলাম এবং শ্রবণ করো ও আমাদের প্রতি লক্ষ্য করো, তবে উহা তাহাদের জন্য ভালো ও সঙ্গত হইত। কিন্তু তাহাদের কুফরির জন্য আল্লাহ তাহাদেরকে লানত করিয়াছেন। তাহাদের অল্প সংখ্যকেই বিশ্বাস করে। ওহে, যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে, তোমাদের নিকট যাহা আছে তাহার প্রত্যয়নকারী রূপে আমি যাহা অবতীর্ণ করিয়াছি তাহাতে তোমরা ঈমান আনো। আমি মুখমণ্ডল সমূহ বিকৃত করিয়া অতঃপর সেইগুলিকে পিছনের দিকে ফিরাইয়া দেওয়ার পূর্বে, অথবা আসহাবুস সাবকে যেরূপ লানত করিয়াছিলাম সেরূপ তাহাদেরকে লানত করিবার পূর্বে, আল্লাহর আদেশ কার্যকরী হইয়াই থাকে।
নিশ্চয়ই আল্লাহ তাহার সঙ্গে শরীক করা ক্ষমা করেন না। ইহা ব্যতীত অন্যান্য অপরাধ যাহাকে ইচ্ছা ক্ষমা করেন, এবং যে কেউ আল্লাহর শরীক করে সে এক মহা পাপ করে। তুমি কি তাহাদেরকে দেখো নাই যাহারা নিজেদেরকে পবিত্র মনে করে? বরং আল্লাহ যাহাকে ইচ্ছা পবিত্র করেন, এবং তাহাদের উপর সামান্য পরিমাণও জুলুম করা হইবে না। দেখো তাহারা আল্লাহ সম্বন্ধে কিরূপ মিথ্যা উদ্ভাবন করে, এবং প্রকাশ্য পাপ হিসেবে ইহাই যথেষ্ট। তুমি কি তাহাদেরকে দেখো নাই যাহাদেরকে কিতাবের একাংশ দেওয়া হইয়াছিল? তাহারা জিপ্ত ও তাগুতে বিশ্বাস করে। তাহারা কাফিরদের সম্বন্ধে বলে, ইহাদের এই পথ মুমিনদের অপেক্ষা প্রকৃষ্টতর। ইহারাই তাহারা যাহাদেরকে আল্লাহ লানত করিয়াছিল, এবং আল্লাহ যাহাকে লানত করেন তুমি কখনো তাহার কোনো সাহায্যকারী পাইবে না। তবে কি রাজ শক্তিতে তাহাদের কোনো অংশ আছে? সেক্ষেত্রেও তো তাহারা কাহাকেও এক কপর্দকও দিবে না। অথবা আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যাহা দিয়েছেন সেজন্য কি তাহারা তাহাদেরকে ঈর্ষা করে? আমি ইব্রাহিমের বংশধরকেও তো কিতাব ও হিকমত প্রদান করিয়াছিলাম, এবং তাহাদেরকে বিশাল রাজ্য দান করিয়াছিলাম। অতঃপর তাহাদের কতক উহাতে বিশ্বাস করিয়াছিল, এবং কতক উহা হইতে মুখ ফিরাইয়া লইয়াছিল। দগ্ধ করার জন্য জাহান্নামী যথেষ্ট। যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাহাদেরকে অগ্নিতে দগ্ধ করিবই। যখনই তাহাদের চর্ম দগ্ধ হইবে তখনই উহার স্থলে নতুন চর্ম সৃষ্টি করিব, যাহাতে তারা শাস্তি ভোগ করে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। যাহারা ঈমান আনে ও ভালো কাজ করে তাহাদেরকে দাখিল করিব জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত। সেখানে তাহারা চিরস্থায়ী হইবে। সেখানে তাহাদের জন্য পবিত্র স্ত্রী থাকিবে, এবং তাহাদেরকে চিরস্নিগ্ধ ছায়ায় দাখিল করিব। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিতেছেন আমানত উহার হকদারকে প্রত্যার্পণ করিতে। তোমরা যখন মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করিবে তখন ন্যায়পরায়ণতার সঙ্গে বিচার করিবে। আল্লাহ তোমাদেরকে যে উপদেশ দেন তাহা কত উৎকৃষ্ট। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করো তবে তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের এবং তাহাদের যাহারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী। কোন বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটিলে উহা উপস্থাপন করো আল্লাহ ও রাসূলের নিকট। ইহাই উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর। তুমি কি তাহাদেরকে দেখো নাই যাহারা দাবি করে যে তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে এবং তোমার পূর্বে যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতে তাহারা বিশ্বাস করে, অথচ তাহারা তাগুতের কাছে বিচারপ্রার্থী হইতে চায়, যদিও উহা প্রত্যাখ্যান করার জন্য তাহাদেরকে নির্দেশ দেওয়া হইয়াছে, এবং শয়তান তাহাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করিতে চায়। তাহাদেরকে যখন বলা হয় আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহার দিকে এবং রাসূলের দিকে আসো, তখন মুনাফিকদেরকে তুমি তোমার নিকট হইতে মুখ একেবারে ফিরাইয়া লইতে দেখিবে। তাহাদের কৃতকর্মের জন্য যখন তাহাদের কোনো মুসিবত হইবে তখন তাহাদের কি অবস্থা হইবে? অতঃপর তাহারা আল্লাহর নামে শপথ করিয়া তোমার নিকট আসিয়া বলিবে, আমরা কল্যাণ এবং সম্প্রীতি ব্যতীত অন্য কিছু চাই নাই। ইহারাই তাহারা যাহাদের অন্তরে কি আছে আল্লাহ তাহা জানেন। সুতরাং তুমি তাহাদেরকে উপেক্ষা করো, তাহাদেরকে সদুপদেশ দাও এবং তাহাদেরকে তাহাদের মর্ম স্পর্শ করে এমন কথা বলো। রাসূল এই উদ্দেশ্যেই প্রেরণ করিয়াছি যে আল্লাহর নির্দেশ অনুসারে তাহার আনুগত্য করা হইবে। যখন তাহারা নিজেদের প্রতি জুলুম করে তখন তাহারা তোমার নিকট আসিলে ও আল্লাহর ক্ষমা প্রার্থনা করিলে এবং রাসূলও তাহাদের জন্য ক্ষমা চাইলে তাহারা অবশ্যই আল্লাহকে পরম ক্ষমাশীল ও পরম দয়ালুরূপে পাইবে। কিন্তু না, তোমার প্রতিপালকের শপথ, তাহারা মুমিন হইবে না যতক্ষণ পর্যন্ত তাহারা তাহাদের নিজেদের বিবাদ বিসম্বাদের বিচার ভার তোমার উপর অর্পণ না করে। অতঃপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাহাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্ব অন্তঃকরণে উহা মানিয়া নেয়। যদি তাহাদেরকে আদেশ দিতাম তোমরা নিজেদেরকে হত্যা করো অথবা আপন গৃহ ত্যাগ করো, তবে তাহাদের অল্প সংখ্যকেই ইহা করিত। যাহা করিতে তাহাদেরকে উপদেশ দেওয়া হইয়াছিল তাহারা তাহা করিলে তাহাদের ভালো হইত এবং চিত্তস্থিরতায় তাহারা দৃঢ়তর হইত, এবং তখন আমি আমার নিকট হইতে তাহাদেরকে নিশ্চয়ই মহা পুরস্কার প্রদান করিতাম এবং তাহাদেরকে নিশ্চয়ই সরল পথে পরিচালিত করিতাম। আর কেহ আল্লাহ এবং রাসূলের আনুগত্য করিলে সে নবী, সত্যনিষ্ঠ, শহীদ ও সৎকর্ম পরায়ণ যাহাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিয়াছেন তাহাদের সঙ্গী হইবে, এবং তাহারা কত উত্তম সঙ্গী।
ইহা আল্লাহর অনুগ্রহ, সর্বজ্ঞ হিসাবে আল্লাহই যথেষ্ট। হে মুমিনগণ, সতর্কতা অবলম্বন করো, অতঃপর হয় দলে দলে বিভক্ত হইয়া অগ্রসর হও অথবা একসঙ্গে অগ্রসর হও। তোমাদের মধ্যে এমন লোক আছে যে গড়িমসি করিবেই। তোমাদের কোনো মুসিবত হইলে সে বলিবে, তাহাদের সঙ্গে না থাকায় আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করিয়াছেন। আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ হইলে যেন তোমাদের ও তাহার মধ্যে কোনো সম্পর্ক নাই, এমন ভাবেই বলিবে। হায়, যদি তাহাদের সঙ্গে থাকিতাম তবে আমিও বিরাট সাফল্য লাভ করিতাম। সুতরাং যাহারা আখিরাতের বিনিময়ে পার্থিব জীবন বিক্রয় করে, তাহারা আল্লাহর পথে যুদ্ধ করুক, এবং কেহ আল্লাহর পথে যুদ্ধ করিলে সে নিহত হোক অথবা বিজয়ী হোক, আমি তাহাকে মহাপুরস্কার দান করিবই। তোমাদের কি হইল যে তোমরা যুদ্ধ করিবে না আল্লাহর পথে এবং অসহায় নরনারী এবং শিশুগণের জন্য, যাহারা বলে, হে আমাদের প্রতিপালক, এই জনপদ যাহার অধিবাসী জালিম, উহা হইতে আমাদেরকে অন্যত্র লইয়া যাও। তোমার নিকট হইতে কাহাকেও আমাদের অভিভাবক করো এবং তোমার নিকট হইতে কাহাকেও আমাদের সহায় করো। যাহারা মুমিন তাহারা আল্লাহর পথে যুদ্ধ করে, এবং যাহারা কাফির তাহারা তাগুতের পথে যুদ্ধ করে। সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো। শয়তানের কৌশল অবশ্যই দুর্বল। তুমি কি তাহাদেরকে দেখো নাই যাহাদেরকে বলা হইয়াছিল, তোমরা তোমাদের হস্ত সংবরণ করো, সালাত কায়েম করো এবং জাকাত দাও? অতঃপর যখন তাহাদেরকে যুদ্ধের বিধান দেওয়া হইল, তখন তাহাদের একদল মানুষকে ভয় করিতেছিল আল্লাহকে ভয় করার মতো অথবা তদপেক্ষা অধিক, এবং বলিতে লাগিল, হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য যুদ্ধের বিধান কেন দিলে? আমাদেরকে কিছুদিনের অবকাশ দাও না। বলো, পার্থিব ভোগ সামান্য, এবং যে মুত্তাকি তাহার জন্য পরকালেই উত্তম। তোমাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হইবে না। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাইবেই। এমনকি সুউচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করিল, যদি তাহাদের কোনো কল্যাণ হয় তবে তাহারা বলে, ইহা আল্লাহর নিকট হইতে, আর যদি তাহাদের কোনো অকল্যাণ হয় তবে তাহারা বলে, ইহা তোমার নিকট হইতে। বলো, সবকিছুই আল্লাহর নিকট হইতে। এই সম্প্রদায়ের হইল কি যে ইহারা একেবারেই কোনো কথা বোঝে না? কল্যাণ যাহা তোমার হয় তাহা আল্লাহর নিকট হইতে, এবং অকল্যাণ যাহা তোমার হয় তাহা তোমার নিজের কারণে, এবং তোমাকে মানুষের জন্য রাসূল রূপে প্রেরণ করিয়াছি। সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। কেহ রাসূলের আনুগত্য করিলে সে তো আল্লাহরই আনুগত্য করিল, এবং কেহ মুখ ফিরাইয়া লইলে তোমাকে তাহাদের উপর তত্ত্বাবধায়ক প্রেরণ করি নাই। তাহারা বলে, আনুগত্য করি, অতঃপর যখন তাহারা তোমার নিকট হইতে চলিয়া যায়, তখন রাত্রে তাহাদের একদল যাহা বলে তাহার বিপরীত পরামর্শ করে। তাহারা যাহা রাত্রে পরামর্শ করে আল্লাহ তাহা লিপিবদ্ধ করিয়া রাখেন। সুতরাং তুমি তাহাদেরকে উপেক্ষা করো এবং আল্লাহর প্রতি ভরসা করো। কর্মবিধায়ক হিসাবে আল্লাহই যথেষ্ট। তবে কি তাহারা কুরআন সম্বন্ধে অনুধাবন করে না? ইহা যদি আল্লাহ ব্যতীত অন্য কাহারও নিকট হইতে আসিত, তবে তাহারা উহাতে অনেক অসঙ্গতি পাইত। যখন শান্তি অথবা শঙ্কার কোন সংবাদ তাহাদের নিকট আসে, তখন তাহারা উহা প্রচার করিয়া থাকে। যদি তাহারা উহা রাসূল কিংবা তাহাদের মধ্যে যাহারা ক্ষমতার অধিকারী তাহাদের গোচরে আনিত, তবে তাহাদের মধ্যে যাহারা তথ্য অনুসন্ধান করে তাহারা উহার যথার্থতা নির্ণয় করিতে পারিত। তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকিত, তবে তোমাদের অল্প সংখ্যক ব্যতীত সকলেই শয়তানের অনুসরণ করিত। সুতরাং আল্লাহর পথে যুদ্ধ করো। তোমাকে শুধু তোমার নিজের জন্য দায়ী করা হইবে, এবং মুমিনগণকে উদ্বুদ্ধ করো। হয়তো আল্লাহ কাফিরদের শক্তি সংযত করিবেন। আল্লাহ শক্তিতে প্রবলতর ও শাস্তিদানে কঠোরতর। কেহ কোনো ভালো কাজের সুপারিশ করিলে উহাতে তাহার অংশ থাকিবে, এবং কেহ কোনো মন্দ কাজের সুপারিশ করিলে উহাতে তাহার অংশ থাকিবে। আল্লাহ সর্ববিষয়ে নজর রাখেন। তোমাদেরকে যখন অভিবাদন করা হয়, তখন তোমরাও উহা অপেক্ষা উত্তম প্রত্যাভিবাদন করিবে, অথবা উহারই অনুরূপ করিবে। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে হিসাব গ্রহণকারী। আল্লাহ, তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই। তিনি তোমাদেরকে কিয়ামতের দিন একত্র করিবেনই, ইহাতে কোনো সন্দেহ নাই। কে আল্লাহ অপেক্ষা অধিক সত্যবাদী? তোমাদের কি হইল যে তোমরা মুনাফিকদের সম্বন্ধে দুই দল হইয়া গেলে, যখন আল্লাহ তাহাদেরকে তাহাদের কৃত কর্মের জন্য পূর্ব অবস্থায় ফিরাইয়া দিয়াছেন? আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করেন, তোমরা কি তাহাকে সৎপথে পরিচালিত করিতে চাও? এবং আল্লাহ কাহাকেও পথভ্রষ্ট করিলে তুমি তাহার জন্য কখনো কোনো পথ পাইবে না। তাহারা ইহাই কামনা করে যে তাহারা যেরূপ কুফরি করিয়াছে
তোমরাও সেইরূপ কুফরি করো, যাতে তোমরা তাহাদের সমান হইয়া যাও। সুতরাং আল্লাহর পথে হিজরত না করা পর্যন্ত তাহাদের মধ্য হইতে কাহাকেও বন্ধুরূপে গ্রহণ করিবে না। যদি তাহারা মুখ ফিরাইয়া নেয়, তবে তাহাদেরকে যেখানে পাইবে গ্রেফতার করিবে এবং হত্যা করিবে, এবং তাহাদের মধ্য হইতে কাহাকেও বন্ধু ও সহায় রূপে গ্রহণ করিবে না। কিন্তু তাহাদেরকে নয়, যাহারা এমন এক সম্প্রদায়ের সঙ্গে মিলিত হয় যাহাদের সঙ্গে তোমরা অঙ্গীকারাবদ্ধ, অথবা যাহারা তোমাদের নিকট এমন অবস্থায় আগমন করে যখন তাহাদের মন তোমাদের সঙ্গে অথবা তাহাদের সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করিতে সংকুচিত হয়। আল্লাহ যদি ইচ্ছা করিতেন তবে তাহাদেরকে তোমাদের উপর ক্ষমতা দিতেন এবং তাহারা নিশ্চয়ই তোমাদের সঙ্গে যুদ্ধ করিত। সুতরাং তাহারা যদি তোমাদের নিকট হইতে সরিয়া দাঁড়ায়, তোমাদের সঙ্গে যুদ্ধ না করে এবং তোমাদের নিকট শান্তি প্রস্তাব করে, তবে আল্লাহ তোমাদের জন্য তাহাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা অবলম্বনের পথ রাখেন না। তোমরা অপর কিছু লোক পাইবে যাহারা তোমাদের সঙ্গে ও তাহাদের সম্প্রদায়ের সঙ্গে শান্তি চাহিবে। যখনই তাহাদেরকে ফিতনার দিকে আহ্বান করা হয়, তখনই এই ব্যাপারে তাহারা তাহাদের পূর্বাবস্থায় প্রত্যাবৃত্ত হয়। যদি তাহারা তোমাদের নিকট হইতে চলিয়া না যায়, তোমাদের নিকট শান্তি প্রস্তাব না করে এবং তাহাদের হস্ত সংবরণ না করে, তবে তাহাদেরকে যেখানেই পাইবে গ্রেফতার করিবে ও হত্যা করিবে, এবং তোমাদেরকে ইহাদের বিরুদ্ধাচরণের স্পষ্ট অধিকার দিয়াছি। কোন মুমিনকে হত্যা করা কোন মুমিনের কাজ নয়, তবে ভুলবশত করিলে উহা স্বতন্ত্র, এবং কেহ কোন মুমিনকে ভুলবশত হত্যা করিলে এক মুমিন দাস মুক্ত করা এবং তাহার পরিজন বর্গকে রক্তপণ অর্পণ করা বিধেয়, যদি না তাহারা ক্ষমা করে। যদি সে তোমাদের শত্রুপক্ষের লোক হয় এবং মুমিন হয়, তবে এক মুমিন দাস মুক্ত করা বিধেয়। আর যদি সে এমন এক সম্প্রদায়ভুক্ত হয় যাহার সঙ্গে তোমরা অঙ্গীকারাবদ্ধ, তবে তাহার পরিজন বর্গকে রক্তপণ অর্পণ এবং মুমিন দাস মুক্ত করা বিধেয়। এবং যে সঙ্গতিহীন, সে একাধিক্রমে 2 মাস সিয়াম পালন করিবে। তওবার জন্য ইহা আল্লাহর ব্যবস্থা এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। কেহ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করিলে তাহার শাস্তি জাহান্নাম, সেখানে সে স্থায়ী হইবে এবং আল্লাহ তাহার প্রতি রুষ্ট হইবেন, তাহাকে লানত করিবেন এবং তাহার জন্য মহাশাস্তি প্রস্তুত রাখিবেন। হে মুমিনগণ, তোমরা যখন আল্লাহর পথে যাত্রা করিবে, তখন পরীক্ষা করিয়া লইবে, এবং কেহ তোমাদেরকে সালাম করিলে ইহ জীবনের সম্পদের আকাঙ্ক্ষায় তাহাকে বলিও না তুমি মুমিন নও, কারণ আল্লাহর নিকট অনায়াসলভ্য সম্পদ প্রচুর রইয়াছে। তোমরা তো পূর্বে এইরূপেই ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করিয়াছেন। সুতরাং তোমরা পরীক্ষা করিয়া লইবে। তোমরা যাহা করো, আল্লাহ তো সে বিষয়ে সবিশেষ অবহিত। মুমিনদের মধ্যে যাহারা অক্ষম নয় অথচ ঘরে বসিয়া থাকে, ও যাহারা আল্লাহর পথে স্বীয় ধন প্রাণ দ্বারা জিহাদ করে, তাহারা সমান নয়। যাহারা স্বীয় ধন প্রাণ দ্বারা জিহাদ করে, আল্লাহ তাহাদেরকে যাহারা ঘরে বসিয়া থাকে তাহাদের উপর মর্যাদা দিয়াছেন। আল্লাহ সকলকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়াছেন। যাহারা ঘরে বসিয়া থাকে তাহাদের উপর যাহারা জিহাদ করে, তাহাদেরকে আল্লাহ মহাপুরস্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়াছেন। ইহা তাহার নিকট হইতে মর্যাদা, ক্ষমা ও দয়া। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। যাহারা নিজেদের উপর জুলুম করে, তাহাদের প্রাণ গ্রহণের সময় ফেরেশতাগণ বলে, তোমরা কি অবস্থায় ছিলে? তাহারা বলে, দুনিয়ায় আমরা অসহায় ছিলাম। তাহারা বলে, আল্লাহর জমিন কি এমন প্রশস্ত ছিল না যেখানে তোমরা হিজরত করিতে? ইহাদের এই আবাসস্থল জাহান্নাম, আর উহা কত মন্দ আবাস। তবে যেসব অসহায় পুরুষ, নারী ও শিশু কোনো উপায় অবলম্বন করিতে পারে না এবং কোনো পথও পায় না, আল্লাহ অচিরেই তাহাদের পাপ মোচন করিবেন, কারণ আল্লাহ পাপ মোচনকারী, ক্ষমাশীল। কেউ আল্লাহর পথে হিজরত করিলে সে দুনিয়ায় বহু আশ্রয়স্থল এবং প্রাচুর্য লাভ করিবে, এবং কেহ আল্লাহ ও রাসূলের উদ্দেশ্যে নিজ গৃহ হইতে মুহাজির হইয়া বাহির হইলে এবং তাহার মৃত্যু ঘটিলে, তাহার পুরস্কারের ভার আল্লাহর উপর। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তোমরা যখন দেশ বিদেশে সফর করিবে, তখন যদি তোমাদের আশঙ্কা হয় কাফিররা তোমাদের জন্য ফিতনা সৃষ্টি করিবে, তবে সালাত সংক্ষিপ্ত করিলে তোমাদের কোনো দোষ নাই। নিশ্চয়ই কাফিররা তোমাদের প্রকাশ্য শত্রু। আর তুমি যখন তাহাদের মধ্যে অবস্থান করিবে ও তাহাদের সঙ্গে সালাত কায়েম করিবে, তখন তাহাদের একদল তোমার সঙ্গে যেন দাঁড়ায় এবং তাহারা যেন সশস্ত্র থাকে। তাহাদের সিজদা করা হইলে তাহারা যেন তোমাদের পেছনে অবস্থান করে। আর অপর একদল যারা সালাতে শরিক হয় নাই, তাহারা তোমার সঙ্গে যেন
সালাতে শরিক হয় এবং তাহারা যেন সতর্ক ও সশস্ত্র থাকে। কাফিররা কামনা করে যেন তোমরা তোমাদের অস্ত্রশস্ত্র ও আসবাবপত্র সম্বন্ধে অসতর্ক হও, যাহাতে তাহারা তোমাদের উপর একেবারে ঝাঁপাইয়া পড়িতে পারে। যদি তোমরা বৃষ্টির জন্য কষ্ট পাও অথবা পীড়িত থাকো, তবে তোমরা অস্ত্র রাখিয়া দিলে তোমাদের কোনো দোষ নাই, কিন্তু তোমরা সতর্কতা অবলম্বন করিবে। নিশ্চয়ই আল্লাহ কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রাখিয়াছেন। যখন তোমরা সালাত সমাপ্ত করিবে তখন দাঁড়াইয়া, বসিয়া ও শুইয়া আল্লাহকে স্মরণ করিবে। যখন তোমরা নিরাপদ হইবে তখন যথাযথ সালাত কায়েম করিবে। নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য। শত্রু সম্প্রদায়ের সন্ধানে তোমরা হতোদ্যম হইও না। যদি তোমরা যন্ত্রণা পাও তবে তাহারাও তো তোমাদের মতোই যন্ত্রণা পায়, এবং আল্লাহর নিকট তোমরা যাহা আশা করো উহারা তাহা আশা করে না। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। আমি তো তোমার প্রতি সত্য সহ কিতাব অবতীর্ণ করিয়াছি, যাহাতে তুমি আল্লাহ তোমাকে যাহা জানাইয়াছেন সেই অনুসারে মানুষের মধ্যে বিচার মীমাংসা করো, এবং তুমি বিশ্বাস ভঙ্গকারীদের সমর্থনে তর্ক করিও না। আর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। যাহারা নিজেদেরকে প্রতারিত করে তাহাদের পক্ষে বাদ বিসম্বাদ করিও না। নিশ্চয়ই আল্লাহ বিশ্বাস ভঙ্গকারী পাপীকে পছন্দ করেন না। তাহারা মানুষ হইতে গোপন করিতে চাহে, কিন্তু আল্লাহ হইতে গোপন করে না, অথচ তিনি তাহাদের সঙ্গেই আছেন। রাত্রে যখন তাহারা তিনি যাহা পছন্দ করেন না এমন বিষয়ে পরামর্শ করে, এবং তাহারা যাহা করে তাহা সর্বোত্তভাবে আল্লাহর জ্ঞানায়ত্ত। দেখো, তোমরা ইহ জীবনে তাহাদের পক্ষে বিতর্ক করিতেছ, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে কে তাহাদের পক্ষে বিতর্ক করিবে অথবা কে তাহাদের উকিল হইবে? কেহ কোনো মন্দ কাজ করিয়া অথবা নিজের প্রতি জুলুম করিয়া পরে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিলে আল্লাহকে সে ক্ষমাশীল, পরম দয়ালু পাইবে। কেহ পাপ কাজ করিলে সে উহা নিজের ক্ষতির জন্যই করে। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। কেহ কোনো দোষ বা পাপ করিয়া পরে উহা কোনো নির্দোষ ব্যক্তির প্রতি আরোপ করিলে সে তো মিথ্যা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করে। তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকিলে তাহাদের একদল তোমাকে পথভ্রষ্ট করিতে চাহিতই, কিন্তু তাহারা নিজেদেরকে ব্যতীত আর কাহাকেও পথভ্রষ্ট করে না, এবং তোমার কোনোই ক্ষতি করিতে পারে না। আল্লাহ তোমার প্রতি কিতাব ও হিকমত অবতীর্ণ করিয়াছেন, এবং তুমি যাহা জানিতে না তাহা তোমাকে শিক্ষা দিয়াছেন। তোমার প্রতি আল্লাহর মহা অনুগ্রহ রইয়াছে। তাহাদের অধিকাংশ গোপন পরামর্শ কোনো কল্যাণ নাই, তবে কল্যাণ আছে যে নির্দেশ দেয় দান, খয়রাত, সৎকর্ম ও মানুষের মধ্যে শান্তি স্থাপনের। আল্লাহর সন্তুষ্টি লাভের আকাঙ্ক্ষায় কেহ উহা করিলে তাহাকে অবশ্যই আমি মহাপুরস্কার দিব। কাহার নিকট সৎপথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্ধে আচরণ করে এবং মুমিনদের পথ ব্যতীত অন্য পথ অনুসরণ করে, তবে যেদিকে সে ফিরিয়া যায় সেদিকেই তাহাকে ফিরাইয়া দিব, এবং জাহান্নামে তাহাকে দগ্ধ করিব, আর উহা কত মন্দ আবাস। নিশ্চয় আল্লাহ তাহার সঙ্গে শরীক করাকে ক্ষমা করেন না। ইহা ব্যতীত সবকিছুই যাহাকে ইচ্ছা ক্ষমা করেন, এবং কেহ আল্লাহর শরীক করিলে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়। তাহার পরিবর্তে তাহারা দেবীরই পূজা করে এবং বিদ্রোহী শয়তানেরই পূজা করে। আল্লাহ তাহাকে লানত করেন, এবং সে বলে, আমি অবশ্যই তোমার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে আমার অনুসারী করিয়া লইব। আমি তাহাদেরকে পথভ্রষ্ট করিবই, তাহাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করিবই। আমি তাহাদেরকে নিশ্চয়ই নির্দেশ দিব, আর তাহারা পশুর কর্ণচ্ছেদ করিবেই, এবং তাহাদেরকে নিশ্চয়ই নির্দেশ দিব, আর তাহারা আল্লাহর সৃষ্টি বিকৃত করিবেই। আল্লাহর পরিবর্তে কেহ শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করিলে সে স্পষ্টতই ক্ষতিগ্রস্ত হয়। সে তাহাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাহাদের হৃদয়ে মিথ্যা বাসনা সৃষ্টি করে, আর শয়তান তাহাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তাহা ছলনা মাত্র। ইহাদের এই আশ্রয়স্থল জাহান্নাম, উহা হইতে তাহারা নিষ্কৃতির উপায় পাইবে না। আর যাহারা ঈমান আনে ও সৎ কাজ করে তাহাদেরকে দাখিল করিব জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাহারা চিরস্থায়ী হইবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য। কে আল্লাহ অপেক্ষা কথায় অধিক সত্যবাদী? তোমাদের খেয়াল খুশি ও কিতাবীদের খেয়াল খুশি অনুসারে কাজ হইবে না। কেহ মন্দ কাজ করিলে তাহার প্রতিফল সে পাইবে, এবং আল্লাহ ব্যতীত তাহার জন্য সে কোনো অভিভাবক ও সহায় পাইবে না। পুরুষ অথবা নারীর মধ্যে কেহ সৎ কাজ করিলে ও মুমিন হইলে
তাহারা জান্নাতে দাখিল হইবে এবং তাহাদের প্রতি অনুপরিমাণও জুলুম করা হইবে না। তাহার অপেক্ষা দিনে কে উত্তম, যে সৎকর্মপরায়ণ হইয়া আল্লাহর নিকট আত্মসমর্পণ করে এবং একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করে। এবং আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করিয়াছেন। আসমান ও জমিনে যাহা কিছু আছে সব আল্লাহরই এবং সবকিছুকে আল্লাহ পরিবেষ্টন করিয়া রহিয়াছেন। আর লোকে তোমার নিকট নারীদের বিষয়ে ব্যবস্থা জানিতে চায়। বলো, আল্লাহ তোমাদেরকে তাহাদের সম্বন্ধে ব্যবস্থা জানাইতেছেন এবং ইয়াতিম নারী সম্পর্কে যাহাদের প্রাপ্য তোমরা প্রদান করো না, অথচ তোমরা তাহাদেরকে বিবাহ করিতে চাও। এবং অসহায় শিশুদের সম্বন্ধে ও ইয়াতিমদের প্রতি তোমাদের ন্যায় বিচার সম্পর্কে যাহা কিতাবে তোমাদেরকে শোনানো হয় তাহাও পরিষ্কারভাবে জানাইয়া দেন। আর যে কোনো সৎ কাজ তোমরা করো, আল্লাহ তো তাহা সবিশেষ অবহিত। কোন স্ত্রী যদি তাহার স্বামীর দুর্ব্যবহার কিংবা উপেক্ষার আশঙ্কা করে, তবে তাহারা আপোষ নিষ্পত্তি করিতে চাইলে তাহাদের কোনো গুনাহ নাই এবং আপোষ নিষ্পত্তি শ্রেয়। মানুষ লোভ হেতু স্বভাবত কৃপণ। এবং যদি তোমরা সৎ কর্মপরায়ণ হও ও মুত্তাকি হও, তবে তোমরা যাহা করো নিশ্চয়ই আল্লাহ তাহার খবর রাখেন। আর তোমরা যতই ইচ্ছা করো না কেন, তোমাদের স্ত্রীদের প্রতি সমান ব্যবহার করিতে কখনোই পারিবে না। তবে তোমরা কোনো একজনের দিকে সম্পূর্ণভাবে ঝুঁকিয়া পড়িও না ও অপরকে ঝুলানো অবস্থায় রাখিও না। যদি তোমরা নিজেদেরকে সংশোধন করো ও সাবধান হও, তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। যদি তাহারা পরস্পর পৃথক হইয়া যায়, তবে আল্লাহ তাহার প্রাচুর্য দ্বারা তাহাদের প্রত্যেককে অভাবমুক্ত করিবেন। আল্লাহ প্রাচুর্যময়, প্রজ্ঞাময়। আসমানে যাহা আছে ও জমিনে যাহা আছে সব আল্লাহরই। তোমাদের পূর্বে যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদেরকে এবং তোমাদেরকেও নির্দেশ দিয়াছি যে তোমরা আল্লাহকে ভয় করিবে এবং তোমরা কুফরি করিলেও আসমানে যাহা আছে ও জমিনে যাহা আছে তাহা আল্লাহরই এবং আল্লাহ অভাবমুক্ত, প্রশংসা ভাজন। আসমানে যাহা আছে ও জমিনে যাহা আছে সব আল্লাহরই এবং কর্মবিধানে আল্লাহই যথেষ্ট। হে মানুষ, তিনি ইচ্ছা করিলে তোমাদেরকে অপসারিত করিতে ও অপরকে আনিতে পারেন। আল্লাহ ইহা করিতে সম্পূর্ণ সক্ষম। কেহ দুনিয়ায় পুরস্কার চাইলে তবে আল্লাহর নিকট দুনিয়া ও আখিরাতের পুরস্কার রইয়াছে। আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকিবে আল্লাহর সাক্ষী স্বরূপ, যদিও ইহা তোমাদের নিজেদের অথবা পিতা মাতা এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়। সে বিত্তবান হোক অথবা বিত্তহীন হোক, আল্লাহ উভয়ের ঘনিষ্ঠতর। সুতরাং তোমরা ন্যায় বিচার করিতে প্রবৃত্তির অনুগামী হইও না। যদি তোমরা প্যাঁচালো কথা বলো অথবা পাশ কাটাইয়া যাও, তবে তোমরা যাহা করো আল্লাহ তো তাহার সম্যক খবর রাখেন। হে মুমিনগণ, তোমরা আল্লাহে তাহার রাসূলে তিনি যে কিতাব তাহার রাসূলের প্রতি অবতীর্ণ করিয়াছেন তাহাতে এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করিয়াছেন তাহাতে ঈমান আনো। এবং কেহ আল্লাহ, তাহার ফেরেশতাগণ, তাহার কিতাবসমূহ, তাহার রাসূলগণ এবং আখিরাতকে প্রত্যাখ্যান করিলে সে তো ভীষণভাবে পথভ্রষ্ট হইয়া পড়িবে। নিশ্চয়ই যাহারা ঈমান আনে ও পরে কুফরি করে এবং আবার ঈমান আনে, আবার কুফরি করে, অতঃপর তাহাদের কুফরির প্রবৃত্তি বৃদ্ধি পায়, আল্লাহ তাহাদেরকে কিছুতেই ক্ষমা করিবেন না এবং তাহাদেরকে কোনো পথও দেখাইবেন না। মুনাফিকদেরকে শুভ সংবাদ দাও যে তাহাদের জন্য মর্মন্তুর শাস্তি রইয়াছে। মুমিনগণের পরিবর্তে যাহারা কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তাহারা কি উহাদের নিকট ইজ্জত চায়? সমস্ত ইজ্জত তো আল্লাহরই। কিতাবে তোমাদের প্রতি তিনি তো অবতীর্ণ করিয়াছেন যে যখন তোমরা শুনিবে আল্লাহর আয়াত প্রত্যাখ্যাত হইতেছে এবং উহাকে বিদ্রুপ করা হইতেছে, তখন যে পর্যন্ত না তাহারা অন্য প্রসঙ্গে লিপ্ত না হইবে, তোমরা তাহাদের সঙ্গে বসিও না, অন্যথায় তোমরাও উহাদের মতো হইবে। মুনাফিক ও কাফির সকলকেই আল্লাহ তো জাহান্নামে একত্র করিবেন। যাহারা তোমাদের অমঙ্গলের প্রতীক্ষায় থাকে, তাহারা আল্লাহর পক্ষ হইতে তোমাদের জয় হইলে বলে, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? আর যদি কাফিরদের কিছু বিজয় হয়, তবে তাহারা বলে, আমরা কি তোমাদের পরিবেষ্টন করিয়া রাখিয়াছিলাম না? এবং আমরা কি তোমাদেরকে মুমিনদের হাত হইতে রক্ষা করি নাই? আল্লাহ কিয়ামতের দিন তোমাদের মধ্যে বিচার মীমাংসা করিবেন এবং আল্লাহ কখনোই মুমিনদের বিরুদ্ধে কাফিরদের জন্য কোনো পথ রাখিবেন না। নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে, বস্তুত তিনি তাহাদেরকে উহার শাস্তি দেন। আর যখন তাহারা সালাতে দাঁড়ায়, তখন শৈথল্যের সঙ্গে দাঁড়ায়, কেবল লোক দেখানোর জন্য
এবং আল্লাহকে তাহারা অল্পই স্মরণ করে। দোটানায় দোদুল্যমান, না ইহাদের দিকে না উহাদের দিকে। এবং আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করেন তুমি তাহার জন্য কখনো কোনো পথ পাইবে না। হে মুমিনগণ, তোমরা মুমিনগণের পরিবর্তে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তোমরা কি আল্লাহকে তোমাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ দিতে চাও? মুনাফিকরা তো জাহান্নামের নিম্নতম স্তরে থাকিবে এবং তাহাদের জন্য তুমি কখনো কোনো সহায় পাইবে না। কিন্তু যাহারা তওবা করে, নিজেদেরকে সংশোধন করে, আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করে এবং আল্লাহর উদ্দেশ্যে তাহাদের দ্বীনে একনিষ্ঠ থাকে, তাহারা মুমিনদের সঙ্গে থাকিবে এবং মুমিনগণকে আল্লাহ অবশ্যই মহা পুরস্কার দিবেন। তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো ও ঈমান আনো, তবে তোমাদের শাস্তিতে আল্লাহর কি কাজ? আল্লাহ পুরস্কার দাতা, সর্বজ্ঞ। মন্দ কথার প্রচারণা আল্লাহ পছন্দ করেন না, তবে যাহার উপর জুলুম করা হইয়াছে সে ব্যতীত। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তোমরা সৎকর্ম প্রকাশ্যে করিলে অথবা তাহা গোপনে করিলে কিংবা দোষ ক্ষমা করিলে, তবে আল্লাহ দোষ মোচনকারী, শক্তিমান। যাহারা আল্লাহকে অস্বীকার করে ও তাহার রাসূলদেরকেও এবং আল্লাহ ও তাহার রাসূলের মধ্যে ঈমানের ব্যাপারে তারতম্য করিতে চায় এবং বলে, আমরা কতককে বিশ্বাস করি ও কতককে অবিশ্বাস করি, আর তাহারা মধ্যবর্তী কোন পথ অবলম্বন করিতে চায়, ইহারাই প্রকৃত কাফির এবং কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রাখিয়াছি। যারা আল্লাহ ও তাহার রাসূলগণে ঈমান আনে এবং তাহাদের একের সঙ্গে অপরের পার্থক্য করে না, উহাদেরকে তিনি অবশ্যই পুরস্কার দিবেন এবং আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। কিতাবীগণ তোমাকে তাহাদের জন্য আসমান হইতে কিতাব অবতীর্ণ করিতে বলে, অথচ তাহারা মূসার নিকট ইহা অপেক্ষাও বড় দাবি করিয়াছিল। তাহারা বলিয়াছিল, আমাদেরকে প্রকাশ্যে আল্লাহকে দেখাও। তাহাদের সীমা লঙ্ঘনের জন্য তাহারা বজ্রাহত হইয়াছিল। অতঃপর স্পষ্ট প্রমাণ তাহাদের নিকট প্রকাশ হওয়ার পরও তাহারা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করিয়াছিল। ইহাও ক্ষমা করিয়াছিলাম এবং মূসাকে স্পষ্ট প্রমাণ প্রদান করিয়াছিলাম। তাহাদের অঙ্গীকারের জন্য তুর পর্বতকে আমি তাহাদের ঊর্ধ্বে উত্তোলন করিয়াছিলাম এবং তাহাদেরকে বলিয়াছিলাম, নত শিরের দ্বার দিয়া প্রবেশ করো। তাহাদেরকে আরো বলিয়াছিলাম, শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করিও না, এবং তাহাদের নিকট হইতে দৃঢ় অঙ্গীকার লইয়াছিলাম এবং তাহারা লানতগ্রস্ত হইয়াছিল তাহাদের অঙ্গীকার ভঙ্গের জন্য, আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করার জন্য, নবীগণকে অন্যায়ভাবে হত্যা করার জন্য এবং আমাদের হৃদয় আচ্ছাদিত তাহাদের এই উক্তির জন্য। বরং তাহাদের কুফরির কারণে আল্লাহ উহা মোহর করিয়াছেন। সুতরাং তাহাদের অল্প সংখ্যক লোকেই বিশ্বাস করে এবং তাহারা লানতগ্রস্ত হইয়াছিল তাহাদের কুফরির জন্য এবং মারিয়ামের বিরুদ্ধে গুরুতর অপবাদের জন্য। আর আমরা আল্লাহর রাসূল মারিয়াম তনয় ঈসা মসীহকে হত্যা করিয়াছি তাহাদের এই উক্তির জন্য, অথচ তাহারা তাকে হত্যা করে নাই, ক্রুশবিদ্ধ করে নাই। কিন্তু তাহাদের এইরূপ বিভ্রম হইয়াছিল। যাহারা তাহার সম্বন্ধে মতভেদ করিয়াছিল তাহারা নিশ্চয়ই এই সম্বন্ধে সংশয়যুক্ত ছিল। এই সম্পর্কে অনুমানের অনুসরণ ব্যতীত তাহাদের কোনো জ্ঞানই ছিল না। ইহা নিশ্চিত যে তাহারা তাকে হত্যা করে নাই, বরং আল্লাহ তাহাকে তাহার নিকট তুলিয়া লইয়াছেন এবং আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। কিতাবীদের মধ্যে প্রত্যেকে নিজ মৃত্যুর পূর্বে তাহাকে বিশ্বাস করিবেই এবং কিয়ামতের দিন সে তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ভালো ভালো যাহা ইহুদীদের জন্য বৈধ ছিল আমি তাহা উহাদের জন্য অবৈধ করিয়াছি তাহাদের সীমা লঙ্ঘনের জন্য এবং আল্লাহর পথে অনেককে বাধা দেওয়ার জন্য এবং তাহাদের সুদ গ্রহণের জন্য, যদিও উহা তাহাদের জন্য নিষিদ্ধ করা হইয়াছিল, এবং অন্যায়ভাবে লোকের ধন সম্পদ গ্রাস করার জন্য। তাহাদের মধ্যে যাহারা কাফির তাহাদের জন্য মর্মন্তুর শাস্তি প্রস্তুত রাখিয়াছি। কিন্তু তাহাদের মধ্যে যাহারা জ্ঞানে সুগভীর, তাহারা ও মুমিনগণ তোমার প্রতি যাহা অবতীর্ণ করা হইয়াছে এবং তোমার পূর্বে যাহা অবতীর্ণ করা হইয়াছে তাহাতেও ঈমান আনে, এবং যাহারা সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ও পরকালে ঈমান রাখে, আমি উহাদেরকে মহা পুরস্কার দিব। আমি তো তোমার নিকট ওহী প্রেরণ করিয়াছি, যেমন নূহ ও তাহার পরবর্তী নবীগণের নিকট ওহী প্রেরণ করিয়াছিলাম। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাহার বংশধরগণ, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের নিকটও ওহী প্রেরণ করিয়াছিলাম এবং দাউদকে জাবুর দিয়াছিলাম।
অনেক রাসূল প্রেরণ করিয়াছি যাদের কথা পূর্বে আমি তোমাকে বলিয়াছি, এবং অনেক রাসূল যাদের কথা তোমাকে বলি নাই। এবং মূসার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ বাক্যালাপ করিয়াছিলেন। সুসংবাদদাতা ও সাবধানকারী রাসূল প্রেরণ করিয়াছি, যাতে রাসূল আসার পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অভিযোগ না থাকে। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। পরন্তু আল্লাহ সাক্ষ্য দেন তোমার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছেন তাহার মাধ্যমে। তিনি তাহা অবতীর্ণ করিয়াছেন নিজ জ্ঞানে, এবং ফিরিস্তাগণও সাক্ষী দেয়, আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। যাহারা কুফরি করে ও আল্লাহর পথে বাধা দেয়, তাহারা তো ভীষণভাবে পথভ্রষ্ট হইয়াছে। যাহারা কুফরি করিয়াছে ও সীমা লঙ্ঘন করিয়াছে, আল্লাহ তাহাদেরকে কখনো ক্ষমা করিবেন না, এবং তাহাদেরকে কোনো পথও দেখাইবেন না। জাহান্নামের পথ ব্যতীত সেখানে তাহারা চিরস্থায়ী হইবে, এবং ইহা আল্লাহর পক্ষে সহজ। হে মানব মণ্ডলী, রাসূল তোমাদের প্রতিপালকের নিকট হইতে সত্য আনিয়াছে, সুতরাং তোমরা ঈমান আনো, ইহা তোমাদের জন্য কল্যাণকর হইবে। এবং তোমরা অস্বীকার করিলেও আসমান ও জমিনে যাহা আছে সব আল্লাহরই, এবং আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। হে কিতাবীগণ, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না, ও আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত বলিও না। মারিয়াম তনয় ঈসা মসীহ তো আল্লাহর রাসূল, এবং তাহার বাণী যাহা তিনি মারিয়ামের নিকট প্রেরণ করিয়াছিলেন, ও তাহার আদেশ। সুতরাং তোমরা আল্লাহ ও তাহার রাসূলগণে ঈমান আনো, এবং বলিও না ৩, নিবৃত্ত হও, ইহা তোমাদের জন্য কল্যাণকর হইবে। আল্লাহ তো একমাত্র ইলাহ, তাহার সন্তান হইবে, তিনি ইহা হইতে পবিত্র। আসমানে যাহা কিছু আছে ও জমিনে যাহা কিছু আছে সব আল্লাহরই। কর্মবিধানে আল্লাহই যথেষ্ট। মসীহ আল্লাহর বান্দা হওয়াকে কখনো হেয় জ্ঞান করে না, এবং ঘনিষ্ঠ ফেরেশতাগণও করে না। আর কেহ তাহার ইবাদতকে হেয় জ্ঞান করিলে এবং অহংকার করিলে, তিনি অবশ্যই তাহাদের সকলকে তাহার নিকট একত্র করিবেন। যাহারা ঈমান আনে ও সৎকাজ করে, তিনি তাহাদেরকে পূর্ণ পুরস্কার দান করিবেন, এবং নিজ অনুগ্রহে আরো বেশি দিবেন। কিন্তু যাহারা হেয় জ্ঞান করে ও অহংকার করে, তাহাদেরকে তিনি মর্মন্তুদ শাস্তি দান করিবেন, এবং আল্লাহ ব্যতীত তাহাদের জন্য তাহারা কোনো অভিভাবক ও সহায় পাইবে না। হে মানব মণ্ডলী, তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট প্রমাণ আসিয়াছে, এবং আমি তোমাদের প্রতি স্পষ্ট জ্যোতি অবতীর্ণ করিয়াছি। যাহারা আল্লাহর প্রতি ঈমান আনে ও তাহাকে দৃঢ়ভাবে অবলম্বন করে, তাহাদেরকে তিনি অবশ্যই তাহার দয়া ও অনুগ্রহের মধ্যে দাখিল করিবেন, এবং তাহাদেরকে সরল পথে তাহার দিকে পরিচালিত করিবেন। লোকে তোমার নিকট ব্যবস্থা জানিতে চায়। বলো, পিতা মাতাহীন নিঃসন্তান ব্যক্তির সম্বন্ধে তোমাদেরকে আল্লাহ ব্যবস্থা জানাইতেছেন। কোন পুরুষ মারা গেলে সে যদি সন্তানহীন হয় এবং তাহার এক ভগ্নী থাকে, তবে তাহার জন্য পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ, এবং সে যদি সন্তানহীনা হয়, তবে তাহার ভাই তাহার উত্তরাধিকারী হইবে। আর 2 ভগ্নী থাকিলে তাহাদের জন্য তাহার পরিত্যক্ত সম্পত্তির 2/3। আর যদি ভাই বোন উভয় থাকে, তবে এক পুরুষের অংশ 2 নারীর অংশের সমান। তোমরা পথভ্রষ্ট হইবে এই আশঙ্কায় আল্লাহ তোমাদেরকে পরিষ্কারভাবে জানাইতেছেন, এবং আল্লাহ সর্ববিষয়ে সবিশেষ অবহিত।